যারা একদম নতুন নতুন চিকেন রান্না শিখছেন এবং চিকেন রান্নাটা একদম ভালো হচ্ছে না, এই রেসিপিটা কিন্তু তাদেরই জন্য। আর ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, আপনাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে, তাহলেই কিন্তু আপনাদের চিকেন রান্নাটা খুব ভালো হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরষের তেল, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা এবং একটা শুকনো লঙ্কা। আর এইগুলো দিয়ে খুব ভালো করে আমি গরম করে নেব। খুব ভালো করে গরম হয়ে গেলে যখন দেখবেন একটা খুব ভালো গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচনো। আমি এখানে 600 গ্রাম চিকেনের জন্য প্রায় 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। তারপরে আমি দিয়ে দেবো এখানে আলু। আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি এখানে চিকেন। আর চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, ভিডিও যাতে বেশি লম্বা না হয় তার জন্য আমি আর ম্যারিনেশনটা দেখালাম না। আমি এইখানে চিকেনে দিয়েছিলাম অল্প আদা রসুন বাটা, আর শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লেবু। একটা লেবুকে আমি চেপে দিয়ে দিয়েছিলাম। আর এগুলো দিয়ে আমি 1 ঘন্টা আগে এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিটও ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। দেখুন তারপরে আমি খুব ভালো করে কিন্তু এগুলোকে ভাজা করে নেব। যখন দেখবেন এইভাবে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেই সময় বুঝবেন যে চিকেনটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে পুরোটাই শুকনো লঙ্কা ব্যবহার করে রান্না করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। যেহেতু আমরা চিকেনে আদা রসুন বাটা দিয়েছিলাম তার জন্য এখানে একটু অল্প করে দেব। তারপরে দিয়ে দেবো লাল রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো আর নুন। এগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে কিন্তু এই মশলার সাথে চিকেনটা কষিয়ে নেব। এই ধরনের আরও ভালো ভালো নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। দেখুন কষাতে কষাতে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব, কারণ ঢাকনা চাপা দিয়ে কষালে চিকেনটা গলে যাবে এবং আলুটাও গলে যাবে, আর জলটা এখানে কম লাগবে। চিকেনের কষাতে জল যত পরিমাণে কম দেবেন ততই কিন্তু এটা টেস্ট ভালো হবে। দেখুন এখানে আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেল। আমি আবারও অল্প খানিকটা জল দিয়ে কষিয়ে নেব। এইভাবে কষালে কিন্তু এই চিকেন কষার টেস্ট খুব ভালো আসবে। আপনারা যারা চিকেন রান্না করেও টেস্ট আসে না, তারা কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেখবেন, তাদের কিন্তু চিকেন রান্নাটা খুব ভালো হবে। এর মাঝে কষাতে কষাতে আমি একটু দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, এতে চিকেন রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়। তারপরে কিন্তু আমি আবারও কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, না হলে কিন্তু কড়াইয়ের নিচেটা ধরে যেতে পারে। তারপরে কিন্তু আমি আবারও জল দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণেই জল দেব, যেহেতু আমরা জল দিয়ে কষিয়েছি, সেহেতু আলু আর চিকেনটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে চিকেনটা রান্না করে নেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আমি কিন্তু এইবারে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, আর হাফ চামচ গরম মশলা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নেব। এর আগেও আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো চিকেনের রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখুন 2 থেকে 3 মিনিট কিন্তু আমার রান্না হয়ে গেল। এরপরে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট মতো। এইভাবে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু চিকেনটা খুব সফট হবে এবং খেতে জুসি হবে। দেখুন তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চিকেনটা কত ভালো হয়েছে। যেহেতু আমরা লেবু দিয়েছিলাম তাই জন্য কিন্তু চিকেনের পিসগুলো একটু ভাঙেনি, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর দেখতেও খুব ভালো হয়েছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সবার সাথেই খেতে পারেন। আর আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।